মা তুমি ইয়াশকে তোমার বয়ফ্রেন্ড বানাও, তাহলে তুমি কোটিপতি হয়ে যাবে। আরে তুমি চুপ থাকো। বেবি তুমি কার সাথে কথা বললে? এত মাথা ঘামানোর দরকার নেই, তাহলে ব্রেনে চাপ পড়বে। কিন্তু আমার তো ব্রেনই নেই। তারপর আমরা রোমান্টিক মুহূর্ত পালন করি। আরে ইয়ার, সে স্বপ্নের মধ্যে কাকে কিস করছে? আমি তো এই ছেলেকে ছাড়বই না। প্রিন্সের বোন সবকিছু দেখে ফেলে। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল প্রিন্স বিয়ে করার সাথে সাথে এই সকল সম্পত্তির মালিক সে হয়ে যাবে। যাও গিয়ে প্রিন্সকে শেষ করে দাও। কিন্তু আমি তো আজ পর্যন্ত একটা মাছিও মারিনি। যেটা বললাম সেটা করো। দরকার হলে তুমি তোমার সাথে কয়েকটা গুন্ডা নিয়ে যাও। তারপর আমি যখন ওয়াশরুম থেকে বের হই, জিমি এখন তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এসো আমি তোমার চুলগুলো শুকিয়ে দিচ্ছি। এরপর প্রিন্স আমার চুলগুলো শুকিয়ে দেয়। আমরা দুজন দুজনের কাছাকাছি চলে আসি। তার আগে তুমি যদি বাংলাদেশ থেকে হও তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে একটা সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশ থেকে এই জন্য লাইক করে দিয়েছি। আর কমেন্টে তুমি তোমার দেশের পতাকা দিয়ে যাও। এই নাও গ্রিন টি খাও। এটা আমি তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি, যাতে তোমার সর্দি ভালো হয়ে যায়। তোমরা সবাই শোনো, আজকের রাতটাই যেন প্রিন্সের জন্য শেষ রাত হয়। আরে তোরা মনে হয় আমাকে খুঁজছিস? দেখ আমি এখানে। যদি সাহস থাকে তাহলে আমার গায়ে হাত দিয়ে দেখা। জিমি কোথায় তুমি? আমার তো পটে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে বাঁচাও। প্রিন্স তুমি চিন্তা করো না, আমি আছি তো। সরি ম্যাডাম, আজকের পর থেকে আমরা একটা মাছিও মারবো না। তোমরা কার কথা শুনে এগুলো করতে এসেছো? আপনার বোনের।